সিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচি পালন করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, আমরা আজকে দুপুরের পর থেকে যেমনটি দেখছিলাম যে গোপালগঞ্জ প্রায় রণক্ষেত্র হয়ে গিয়েছিল এবং এর প্রতিবাদে বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। চট্টগ্রামের পরিস্থিতি কি, আপনি আমাদের জানাবেন বিস্তারিত। এতক্ষণ চট্টগ্রামে মূলত ২ নম্বর গেট এলাকায় এনসিপির নেতাকর্মীরা তারা বিক্ষোভ সমাবেশ করেছেন এবং এখন তারা মিছিল সহকারে আমরা দেখছি যে তারা মূলত জিসি মোড়ের দিকে যাচ্ছেন এবং আমরা এখানে মূলত এনসিপি বিকেল ৫:১৫টার দিকে এই কর্মসূচি তারা শুরু করে এবং এনসিপি নেতৃবৃন্দ তারা অভিযোগ করেছেন যে গোপালগঞ্জে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেটি সেখানে একেবারে মধ্যযুগীয় কায়দায় মূলত হামলা হয়েছে এবং সেই হামলার সময় প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটি নেওয়া হয়নি এবং এর আগেও তারা যখন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তখন মূলত প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিশ্চিত করা হয়েছিল যে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না, কিন্তু দেখা গেছে যে সেখানে যারা এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা হামলা করেছে এবং হামলা করে তাদের নেতাকর্মী আহত হয়েছে এবং পাশাপাশি তাদের যে কর্মসূচি জুলাই পদযাত্রা কর্মসূচি সেই জুলাই পদযাত্রা কর্মসূচিকে বিঘ্নিত করা। তো এই প্রেক্ষাপটে তারা মূলত প্রতিবাদে পুরো বাংলাদেশে তারা ব্লকেট কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি তারা ডাক দিয়েছেন তাৎক্ষণিকভাবে এবং তাৎক্ষণিক সেই সমাবেশে তারা ছাত্র জনতার এই গণজাগরণ যেটি গত বছরের জুলাই মাসে ঘটেছিল তার যে স্বৈরাচারের পতন হয়েছে তারা বলেছেন যে আজকের এই কর্মসূচির মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যে কর্মসূচি সেটি আরও আগের চেয়ে আরও বেশি বেগবান হবে। আমরা এখানে দেখছি যে এনসিপির নেতাকর্মীরা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আছেন, তারা এখন চট্টগ্রামের ২ নম্বর গেট মোড় থেকে তারা আস্তে আস্তে জিসি মোড়ের দিকে যাচ্ছেন এবং তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ছাত্রছাত্রীরা এসে যুক্ত হয়েছেন। এনসিপির যে সমস্ত নেতাকর্মী আছেন বিভিন্ন জায়গা থেকে তাৎক্ষণিক এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। একটু আগে এই কর্মসূচি বিকাল যখন ৫:৩০টার দিকে এই কর্মসূচি শুরু হয়েছিল সেটি ২ নম্বর গেট এলাকা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়। পাশেই ছাত্র দলের একটি আজকে কেন্দ্রীয় ঘোষিত অনুষ্ঠান ছিল। স্বভাবতই পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপদে যাতে উভয় পক্ষই তাদের কর্মসূচি পালন করতে পারে সেই ব্যবস্থাপনাটি তারা করার চেষ্টা করেছেন এবং এখনো পর্যন্ত মোটামুটি স্থিতিশীল অবস্থায় এই প্রতিবাদ কর্মসূচি চলছে। চট্টগ্রাম থেকে এনসিপির ব্লকেট কর্মসূচি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।